সমালোচক তারা সব সময় সমালোচনা করবে। আসলে সমালোচকদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। তারা না আপনার ভালো কিছু সহ্য করতে পারবে, না তারা আপনার ভালো কিছু দেখতে পারবে। তারা দেখবেন আপনি হয়তো ভালো কিছু কাজ করছেন, পেছনে নিন্দা করছে, পেছনে ছি ছি করছে, পেছনে দুর্ছাই করছে। ওরা আসলে কখনোই আপনার ভালো চায় না। ওরা আসলে না নিজেদের ডেভেলপ করতে পারে, না অপরের ভালো দেখতে পারে। আর যারা সবসময় অপরের সমালোচনা করে ভাই, তাদের পেছনে যে কত খুঁত আছে, তাদের পেছনে যে কত ত্রুটি আছে, তাদের পেছনে যে কত কলঙ্ক রয়েছে ভাই, আর তাদের নিয়ে যে অন্য লোকে কত সমালোচনা করছে, এটা আসলে তারা জানে না। তাই তারা আপনাকে নিয়ে পড়ে আছে, তারা আপনার চর্চা করছে। এবার আপনি যদি ওদের ওইসব কথা শুনে টেনশন করেন, মন খারাপ করেন, তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুলটা করলেন ভাই। ওদেরকে পাত্তা দেবেন না। ওরা আসলে হচ্ছে অন্ধকারময় চার দেওয়ালের মধ্যে নিজেদের আবৃত রাখতে পছন্দ করে। কার ঘরে কি হলো, কার বউ শাশুড়ির ঝগড়া, কার ভাই ভাই ঝগড়া, কার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছে, কার ছেলে ভালো চাকরি পেয়ে গেছে, এইসব নিয়ে হিংসে করতে থাকে, টেনশন করতে থাকে, সমালোচনার বৈঠক বসাতে থাকে। এদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। আর প্রিয় বন্ধু আমার, যে যত বেশি আপনার সমালোচনা করবে, যে যত বেশি আপনাকে দুচ্ছাই করবে, তত বেশি আপনি আরও ভালো ভালো করে বেশি বেশি কাজ করুন, তবেই ওরা জব্দ হবে। শত্রুকে জব্দ করতে হলে ভাই ওদেরকে সব মানে আপনি নিজে সফল হয়ে দেখান, তবেই দেখবেন ওরা ওদের মুখে চুনকালি দিতে পারবেন। ওরা হচ্ছে কি বলবো, ওরা ভীষণ নোংরা মনের মানুষ। ওরা মানে তাদের নিজেদের দোষগুলোকে, তাদের নিজেদের যে এত কলঙ্ক আছে, এটা তারা নিজেদের চোখে দেখতে পায় না। এরা লোকের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে পছন্দ করে। ভাই সমালোচনা করব তখনই যখন আমি নিজে নিখুঁত হব। ভাই আমি অপরের সমালোচনা করছি, আমার পেছনে তো বহু লোকে আমার সমালোচনা করছে আমার ক্যারেক্টার নিয়ে। তো এটা কি ভালো ভাই? তাই কখনো অন্য কারোর দিকে আঙুল তোলার আগে নিজেকে ভাবা উচিত যে আমি কতটা নিখুঁত। আরে ভাই, এই পৃথিবীর মানুষজনকে আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু স্বয়ং বিধাতা, তার চোখে না ভাই, তার চোখ কান খোলা, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, তিনি সব কিছু শুনতে পাচ্ছেন। আপনি যদি কাউকে কাঁদিয়ে থাকেন অন্যায়ভাবে, আপনাকেও কাঁদতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষার কিছু না। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনার জীবনেও চরম অশান্তি নেমে আসছে, আপনার জীবনেও চরম দুঃখ নেমে আসছে। এটা হচ্ছে ক্ষণিকের সুখ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনি কাউকে না কাউকে কাঁদিয়েছেন, তো এর বিচার তো স্বয়ং বিধাতা করবেনই। তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে খারাপ কাজ করে থাকেন, প্লিজ গিয়ে ক্ষমা চেয়ে নিন, বুঝলেন? এবং সেটা যেন হয় একেবারে মন থেকে ক্ষমা চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।